সারি সারি ডুপ্লেক্স বাড়ি, চোখ ধাঁধানো বহুতল ভবন আর আধুনিক স্থাপনার ছড়াছড়ি প্রথম দেখায় মনে হবে কোনো অভিজাত শহর, কিন্তু এটি শহর নয়, মাদারীপুরের রায়জোর উপজেলার প্রত্যন্ত গ্রাম হাসনকান্দি। স্থানীয়দের কাছে যা এখন পরিচিত ইতালি গ্রাম নামে। রেমিটেন্সের টাকায় বদলে গেছে গ্রামের চেহারা। তবে সমৃদ্ধির এই গল্পের আড়ালে রয়েছে প্রিয়জন হারানোর কষ্ট। একজনের হাত ধরে আরেকজন, এভাবেই পুরো এলাকার মানুষ ছুটেছে ইতালির পথে। ফলে গ্রামে এখন তরুণদের দেখা মেলে খুবই কম। হাসনকান্দির গ্রামে ধরা যায় 100 ভাগের 90 ভাগই বাহিরে আছে। একবারে গরিব, হ্যার গরও 2-1 আছে বাহিরে, ইতালি। যাদের উঠানোর দরকার আসলে তারা আসলে উঠায় নাই। যারা যা করছে তারা আসলে ঢাকা শহর দিয়ে করছে। এমনও বাসা আছে যা দেখবেন খড়ির ঘর, কিন্তু তারা আসে না, তারা ঢাকা দিয়ে মনে করেন করে। এমনি বছর শেষে আসার পর হলো আপনার কোরবানি দেয়, কোরবানি দিয়ে গরিব ভাগ বণ্টন করে চলে যায়। গত 2 দশকে প্রবাসী আয়ের সুবাদে বদলে গেছে গ্রামের চিত্র। ইতালিতে বসবাসরত প্রবাসীদের পাঠানো অর্থে গড়ে উঠেছে একের পর এক আধুনিক ভবন। বর্তমানে গ্রামটিতে রয়েছে প্রায় 100 বহুতল ভবন, যার মধ্যে অন্তত 40টি অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি। কিন্তু এই চাকচিক্যের মাঝেও রয়েছে এক নীরব শূন্যতা। বছরের অধিকাংশ সময়ই রাজপ্রাসাদের মতো বাড়িগুলো থাকে প্রায় জনশূন্য। পরিবারের পুরুষ সদস্যদের বেশিরভাগই থাকেন বিদেশে। বাড়িতে রয়েছেন শুধু নারী, শিশু আর বয়স্ক মানুষ। গ্রামের নতুন পরিচয়কে আরো স্থায়ী রূপ দিতে প্রবেশ মুখে নির্মাণ করা হচ্ছে বিশাল একটি তোরণ। প্রবাসীদের অর্থায়নে নির্মিত এই তোরণে লেখা থাকবে, ইটালি গ্রামে আপনাকে স্বাগতম। এ যেন শুধু একটি তোরণ নয়, হাজারো স্বপ্ন, ত্যাগ, সংগ্রাম আর সাফল্যের প্রতীক। আগে তো টিনের ঘর ছিল, আগে তো মনে করেন একটু নির্মমত ছিল। এখন একে একে মনে করেন অনেক আগে থেকে ইতালি যাওয়ার পর্যায়ে একে একে মানুষে 1-2 করে যাইতে যাইতে এখন ফ্যামিলি দেখা যাইতেছে কেউ 2 জন, কেউ 4 জন। প্রতিটা ঘরের থেকেই মনে করেন 1-2 জন আছে। যার 5 কাঠা জমি নাই, অর্থাৎ 1 লক্ষ টাকা ছিল না, যাওয়ার মতন কোনো সক্ষমতা ছিল না, কিন্তু আমাদের মেন যে আমাদের সহানুভূতি, যে মানে ভ্রাতৃত্বের একটা বন্ধন ছিল, সেই বন্ধনটার কারণেই কিন্তু আমরা আসলে আমাদের পুরো গ্রামটার কিন্তু আজকে চেহারাটা পাল্টে গেছে। ইতালির মোড় যাতে একটা চিহ্নিত জায়গা, যাতে সবাই বুঝতে পারে যে ইতালির মোড় একটা জায়গা আছে। এই জন্য আমাদের যত প্রবাসী ইতালিতে আছে সবাই মিলে টাকাটা উড়াইয়া জমির গেটটা করানো হয়েছে, যাতে বুঝতে পারে এটা ইতালির মোড়। এখানে ইয়াং জেনারেশন প্রায় নেই বললেই চলে। অধিকাংশ তরুণ জীবনের বড় ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ইটালিতে পাড়ি জমায়। বেশিরভাগ মানুষ আপনার ইয়াং জেনারেশন সবই, যত যাই হোক না কেন, ওরা লাইফের অনেক বড় রিস্ক নেয়। কারণ রিক্সে গেম দিয়ে লিবিয়া দিয়ে দেখা যায় বেশিরভাগ ইটালিতেই পাড়ি জমায়। কারণ ইউরোপ মানে সবার কাছে স্বপ্ন, যেন আমরা সবাই যেহেতু ইউরোপে থাকি, সবার ফিউচার প্ল্যান ইউরোপেই লাইফ সেটেল করে। যে ইনকামটা করে এর একটা শখ পূরণের জন্য দেশে আসলে সবাই একটু ছোটোখাটো বাড়ি ঘর করে, সবারই মোটামুটি পাকা বাড়ি ডিজাইন করে সুন্দর করে বর্তমানে অত্যাধুনিকভাবে ইটি করতেছে। এই এজ এ মেম্বার হিসাবে বলবো যে আমি এই এলাকায় আসলে চাইতেছি দীর্ঘদিন যাবৎ যে আমাদের এলাকাটারে ওই রকমভাবেই মানে বাংলাদেশের ভিতরে মানে করা, ফোকাস করা। এই জন্য আপনারা দেখছেন যে ইতালি মোড়ে আমরা অত্যাধুনিক একটা গেট নির্মাণ করতেছি অলরেডি। এটা আমাদের ইতালি প্রবাসী যারা আছে তাদের, এই আমাদের এলাকার যারা ইতালি প্রবাসী, এদের অর্থায়নেই। স্বপ্নের ইউরোপে পাড়ি জমিয়ে অনেকেই বদলেছেন নিজের ভাগ্য, বদলে দিয়েছেন গ্রামের চেহারাও। তবে এই সমৃদ্ধির পেছনে রয়েছে প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট, অনিশ্চিত যাত্রার ঝুঁকি আর দীর্ঘ প্রতীক্ষার গল্প। তাই হাসনকান্দির ইটালি গ্রাম শুধু উন্নয়নের কথাই বলে না, এটি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের ত্যাগ, সংগ্রাম, সাফল্য এবং অদম্য সাহসের এক জীবন্ত প্রতিচ্ছবি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।